এখন কাজটা হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন, তো এটা বুঝিনি। একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি এটা ঢুকতে পারবেন। তো ইউটিউবে যে লগ ইনের অপশনটা থাকে ওইখানে লগ ইন করলেন। লগ ইন করার পর এখানে দেখবেন আপলোড করার অপশন আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আপলোড করব কোন জিনিসটা, যে ভিডিওটা আমাদের, আপনারা যে যে ভিডিও নিয়ে কাজ করবেন। একটা কাজ করবেন, দেখেন একটা ভালো টিপস দেই, এখন ডাইরেক্ট অ্যানালাইসিস সহ সবকিছু দিয়ে দিচ্ছি। ভিডিওটা আপাতত এইটা আছে। আপনার ভিডিওর কিওয়ার্ড কি? টাইটেল বানানোর জন্য আমরা ওয়েবসাইটগুলো আছে না, ওই যে ওয়েবসাইটের জন্য যে টাইটেল দেওয়ার যে অপশনগুলো আছে ওইখান থেকে টাইটেল বানায় আনবেন। আর ওই টাইটেলটাই ওয়েবসাইটের বা আপনার যে ভিডিওটা ওইটা ফাইলের নাম দিবেন, তাহলে এসইর জন্য ভালো হবে। আর ফাইলের নামটা কিভাবে দিবেন একটু দেখে নেন। সাপোজ টেস্ট টেস্ট ভিডিও, হাউ টু মেক টেস্ট ভিডিও। এটাকে আর্টিকেলের মধ্যে অপটিমাইজ করা দরকার। সব দরকার। জাস্ট এমনি একটা বুঝালাম। সমস্যা আছে কিছু? দেখেন তো এখানে বানাবে, দেখাই যাচ্ছে না আপনাদের, ঝামেলাই আছে না আপনারা। এখন আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো হাউ টু মেক টেস্ট ভিডিও, তাহলে আমাদের ইয়েটা হচ্ছে ধরেন হাউ টু মেক টেস্ট ভিডিও, এটা আমাদের কিওয়ার্ড। আর টাইটেল আগে বেশি একটু লাগাই দিলাম ইন 1 মিনিট, ঠিক আছে? তাহলে এই ফাইল নামটাও এখানে দিবেন। এখন ফাইল নামটা কিভাবে দিবেন দেখেন, দিলেন তো, দেওয়ার পর মাঝখানে হাইপেন দিবেন। এগুলা এসইওর জন্য ভালো কাজ করবে। এটা কোন জায়গায় ইউজ করছিলাম মনে আছে আপনাদের? বলেন তো কোন জায়গায় ইউজ করছিলাম? ইউআরএল ইউজ করছিলাম না পিকচারের ক্ষেত্রে ব্যবহার করছিলাম? পিকচারের নামের ক্ষেত্রে। একটু দেখে রাখেন, সবগুলো আপনাদের জন্য লাভ হবে। অন্যান্য জায়গায় ইনকাম করবেন ঠিক আছে, কিন্তু এটা ইনস্ট্যান্ট ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু। ভিউ না হলে তো আর ইনকাম করতে দিবে আপনাদের। ভিউর জন্যই তো মার্কেটিংটা দরকার, যেগুলো এতদিন নিয়ে কাজ করছেন, ঠিক আছে? ফাইল নামটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আপলোড করি। আপনার চ্যানেলের কি নাম দিবেন? আপনার চ্যানেলের কি নাম দিবেন, এটা সবচেয়ে ভালো একটা কাজ হবে কি জানেন? চ্যানেলের নামটা যদি আপনি ধরেন স্পেসিফিক, অবশ্যই তো একটা টার্গেটেড করবেন যে আমি এই জিনিস নিয়ে কাজ করব। কিওয়ার্ড, আমরা মেইন কিওয়ার্ড নিয়ে কাজ করি না, ঠিক একইভাবে আপনার চ্যানেলের নামটা দিবেন ওই কিওয়ার্ড বেজ। কিওয়ার্ড বেজ। এখন আপনি কিসের উপর ভিডিও বানাবেন? ইউটিউব মার্কেটিং কিসের উপর ভিডিও বানাবেন? একটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ড বেজ আপনার চ্যানেলের নামটাও দিবেন। কথা বুঝাতে পারছি? অর্থাৎ ধরেন সুসেন দাস দিচ্ছেন তো আপনার চ্যানেলের নাম, কেউ যদি সুসেন দাস লিখে ইউটিউবে সার্চ দেয় তাহলে আপনার চ্যানেলটা আগে শো করবে, যদি আপনার কম্পিটিশন কম থাকে, কম্পিটিটর কম থাকে। কথা বুঝাতে পারছি? তাহলে ঠিক একইভাবে আমি যদি কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি, ওই কিওয়ার্ডের নামে যদি চ্যানেলটা বানাই, তাহলে ওইটা আমার জন্য আরো হেল্প হচ্ছে না? ওটা তো আমার জন্য ভালো ভালো হচ্ছে। তো আমি সময় নষ্ট করতেছি না, একটা অ্যাকাউন্টে আওতাভুক্ত আরো চ্যানেল খুলতে পারবেন, তখন যখন খুলবেন তখন এই নামগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? ক্রিয়েট চ্যানেল। এইখানে আপলোড করে দিচ্ছি। কোথায় ছিল? ডেস্কটপে ছিল না, ডকুমেন্টে আওতাভুক্ত ভিডিও নামে কোন একটা ছিল, এই যে এইখানে। একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের লাভ হবে অনেক, আশা করি। আচ্ছা, অ্যাপ্রুভ পর্যন্ত কিভাবে করতে হয় এটার আগ প্রসেস পর্যন্ত আমি অ্যাকাউন্টে দেখাবো।
আর অ্যাকাউন্টটা যদি আমার অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্রুভ হয়ে যায় তখন কিভাবে কাজ করতে হবে ওটা পলাশেরটা দিয়ে দেখাবো, কারণ তারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক না? ওটা দেখে দেবো না। আচ্ছা আপাতত দেখাই কি হয় না হয়। তাহলে এইভাবে আপনার 100% পর্যন্ত চলবে প্রসেস, ঠিক আছে? আপনি যদি মনে করেন আপনার সবকিছু এখনো অপটিমাইজ করা হয় না, আপনার পাবলিশ করার কোনো দরকার নেই। কথা বুঝাতে পারছি? আচ্ছা দেখেন, আপনি ফাইল নাম যেটা দিবেন ওই নামেই কিন্তু টাইটেলটা এখানে চলে আসছে। এখন এটার উপর একটা ভালো ডেসক্রিপশন দেন। আপনি কি ওটা ঢোকাই দিতে পারেন। ডাক্তারি আপনার মাউসে কি এর সমস্যা নাকি? মাউসটা চেঞ্জ করে মাউসটা বড় করা জান তো এই মাউসটা ইয়ে আছে নাকি একটা স্টাইলিশ জিনিস কিনে না বুঝছেন, বেশি স্টাইলিশ জিনিসে ঝামেলা থাকে বেশি। খুব সুন্দর এটা জান তো আমারটা কত বিশ্রী। আমি কিনছিলাম হ্যাঁ এটা খুব সুন্দর আগে তো ঠিক আছে? দেন এখানে ভুল হচ্ছে, ইনকারেক্ট ভার্ব ফ্রম। দেখি কি ফ্রম ভুল আছে। হাউ টু মেক টেস্ট ভিডিও ইন 1 মিনিট। তাহলে আমাদের এতেও ভুল আছে না, টাইটেলও ভুল আছে, তাহলে তাহলে এটা আমাদের জন্য ক্ষতি। আচ্ছা এগুলো একটু সময় নিয়ে করবেন, সবগুলো দেখায় তো আর সময় ইয়ে করতে পারবো না। 1 মিনিট অ্যান্ড সুন্দর করে ভালো একটু ডিসক্রিপশন দিবেন, ঠিক আছে? এখানে আর্টিকেলের উপরেও ডিপেন্ড করে আপনার অনেক কিছু। সাপোজ আরেকটা জিনিস দেখেন, এখানে ডিসক্রিপশনের মধ্যে আপনি একটা ব্যাকলিংকও জেনারেট করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। অনেক কিছু ডিসক্রিপশন দিয়ে লিখলেন, ইফ ইউ ওয়ান্ট more info you can visit, ধরেন ওই বাংলা টিউটোরিয়াল পয়েন্টটা লাগাই দিই সাথে। আপনার কোনো ওয়েবসাইট আছে আপাতত? বাংলা টিউটোরিয়াল পয়েন্ট এখনো এসইও করি নাই, কাজই শেষ করতে পারতেছি না। এই একটা সমস্যা, নিজের জিনিস কাজ করা যায় না, অন্য জিনিস নিয়ে ঠিকই কাজ করা যায়। সেটা লুড হোক আর কি। এখানে ট্যাগ একটা বিষয় আছে, ট্যাগ একটা বিষয় আছে, আর এগুলো একটু বড় হাতে দিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এটা তো সব আমরা আগে দিছি হ্যাঁ হ্যাঁ, এগুলো দিতে হয় কি বুঝি নাই। এগুলো তো আমরা ওই ওয়ান পেজ অপটিমাইজেশন যেরকম হ্যাঁ, ওয়ান পেজ অপটিমাইজেশনের জন্য যে রুলস গুলো মেইনটেইন করছিলেন সেম টু সেমই, সেম টু সেমই। এটা এত লোড নিতেছে কেন? আপনার পিসি কনফিগারেশন কি পেন্টিয়াম? আচ্ছা এর জন্যই। আর যাই হোক, সাপোজ এখানে ধরাই দিলাম আর কি, ভিজিট banglatuttorialpoint.com, https টা দিলে লিংকটা হয়ে যেত আর কি, আর কিছু না, বুঝতে পারছেন? তারপরে আপনার নিচে আপনার ফেসবুকের লিংক, হ্যাঁ ফেসবুকের প্রোফাইল লিংক, ফাইন্ড মি,
এগুলো লিংক দিলে, রেফারেন্স দিলে আবার ইউটিউবেও আপনাকে একটু প্রাধান্য দেয় যে আপনি বুঝাচ্ছেন যে আসলে কোন জায়গায় আপনি রেফার করতেছেন তাকে। হ্যাঁ, ভালো ইনফরমেশনের জন্য রেফার করতেছেন, এর জন্য একটু প্রাধান্য দেয়। তবে এই কম কন্টেন্টে কিছু লাভ হবে না, ভালো করে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট রাইটিং আপনাদের তো শিখাইছি, এই জিনিসগুলো একটু দেখবেন, সবকিছু লাগবে। দেন ট্যাগ একটা বিষয় আছে, ট্যাগ জিনিসটা কি করবেন? এই ভিডিওটার জন্য আর কি কি ভাবে মানুষ সার্চ দিতে পারে, আরো অনেক কিওয়ার্ড হতে পারে না? এই কিওয়ার্ড গুলো নেন। কিওয়ার্ড নেওয়ার জন্য আপনি হেল্প নিতে পারেন ইউটিউব থেকে। ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। দেন এখানে লেখেন হাউ টু মেক টেস্ট ঠিক আছে না? বা হাউ টু মেক, আর কি কি জিনিস লিখে মানুষ সার্চ দিতে পারে। দেন এইভাবে আপনাকে অনেক সাজেশন কিন্তু দিচ্ছে। এই যে ভিডিও যা দেন আর কি, আমি মেইন জিনিসটা বোঝাচ্ছি কি, আপনি যে ট্যাগগুলো নেবেন এইখানে যে সাজেশনগুলো দেয় না, এগুলা দিলে আপনার ভালো কাজ করবে। একদম সিম্পলি আমি যেটা নিয়ে কাজ করি একদম আপনার বলে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? কারণ এগুলো আপনাকে দেখাচ্ছে কেন, এগুলো অলরেডি মানুষ সার্চ দিচ্ছে, এগুলো র্যাঙ্কিং আছে দেখে আপনাকে এই জিনিসগুলো একটু দেখাচ্ছে। তো এইগুলা থেকে বাছাই বাছাই করে 4টা 5টার মতো বসাই দেবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি আপাতত কয়েকটা বিষয় বুঝাই দিচ্ছি। Easy way to make video. DEO, sorry. বুঝতে পারছেন বিষয়টা? এই ট্যাগ গুলা দিবেন। আমি আপাতত 3টা ট্যাগ দিছি, আপনি আরো ট্যাগ গুলা দিবেন। আচ্ছা, তাহলে এই ট্যাগ দেওয়ার জিনিসটা বুঝতে পারছেন? ট্যাগটা কেন দিচ্ছি? এই জিনিসগুলো লিখেও যদি সার্চ দেয় আমার ভিডিওটা যেন দেখায়, এই আশা নিয়ে আমি এই ট্যাগগুলো দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ভিডিও অপটিমাইজেশন সহ দেখাচ্ছি কিন্তু। এখন আসেন, আরো কিছু কিছু বিষয় আছে। ভিডিও থাম্বনেল, কোন থাম্বনেলটা আপনাকে দেখাবে? আরো থাম্বনেল দেখানো যায়, এটা মনিটাইজ করতে হবে মনে হয়, ওটা দেখবো না, সমস্যা নাই। এতটুকু জিনিসগুলো বুঝতে পারছেন কিনা? থাম্বনেল জিনিসটা হচ্ছে মানুষ দেখবেন যে দেখায় একটা, ক্লিক করলে ভিডিও দেখা আর একটা। আমি কাস্টম থাম্বনেল এখানে অপশনটা সেট করে দেওয়া লাগে, এখানে আসতেছে না ওইটা আমি দেখবো না একটু পরে কেন আসতেছে না, এটা নিয়ে সময় একটু নষ্ট করতে যাচ্ছেন যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে যে থাম্বনেলটা দেখাবেন এই থাম্বনেলটা মানে এখানে শো করবে। বুঝতে পারছেন বিষয়টা? এ হচ্ছে থাম্বনেলের বিষয়। এখন আপনি যদি পাবলিশ করতে চান, আপনি যদি রেডি হন পাবলিশ করার কাছে পাবলিশ করেন, আর নাহলে এটা অলরেডি এমনি সেভ হয়ে আছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা অলরেডি এমনি সেভ হয়ে আছে। এখন কি আমি পাবলিশ করব? ধরেন পাবলিশ করে দিলাম। আর যদি পাবলিশ না করতে চান সে হচ্ছে আরেক বিষয়। না করি স্যার, একটু কভার করে একটু কভার করে ভিডিও অ্যাপ্রুভ, এসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর এটাকে দেখান যে আজকে আমাদের ভালো। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ হলো। কি কাজ করলাম? আচ্ছা, থাম্বনেলের যে বিষয়টা, থাম্বনেলটা আমরা যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেব বা চ্যানেলে যখন টোটাল অপটিমাইজেশন কাজটা শেষ করব তখন দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন পর্যন্ত যে জিনিসটা করলাম, অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হবে আর ওইখানে কিভাবে ভিডিওটা জাস্ট আপলোড করব, এবং আপলোড ভিডিও করার ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো মেনটেন করব, বা ভিডিও তো আপলোড করলাম, ওটা তো আমার গুগল মানে ইউটিউবে তো র্যাঙ্ক করতে হবে। তাহলে র্যাঙ্ক করার জন্য যে যে মেনটেনগুলো করতে হবে জাস্ট এই জিনিসগুলো দেখালাম। তাহলে পাবলিশ করে দেওয়ার পর এখানে একটা লিংক দিছে, এই লিংকগুলো আপনি ফেসবুকে বা আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এখানে যদি অ্যাকাউন্ট থাকে এই জিনিসগুলোতে শেয়ার করবেন। একটা কথা বলি, দেখেন এই জিনিসটা অনেক টাকার টিপস, ভালো একটা টিপস।
এখানে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, বাকি সোশ্যাল মিডিয়া গুলো কেন দিল না, তা এটা কোনো কেন দিচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে ইউটিউব তাদেরকে প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি একটা কাজ করুন, এই সোশ্যাল মিডিয়া গুলোতে ভালো অ্যাকাউন্ট করে ভালো ভালো কি করেন, একটা ভালো একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন, ভালো ভিডিও করেন, ওইখান থেকে যদি আপনার র্যাঙ্কিং ভালো করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আপনি ধরেন ফেসবুকে দিলেন, এখানে লাইক হলো, শেয়ার হলো, তাহলে ইউটিউবও বুঝতে পারতেছে বা গুগল বুঝতে পারতেছে ওটা ভালো চলতেছে, ওটা একটা র্যাঙ্কিং করার দরকার। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, আপনিও ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে চলে আসবেন। তাহলে এই কথা সিম্পলি একটা উদাহরণ। অবশ্যই যেহেতু তাদেরকে সাজেস্ট করতেছে, তার মানে গুগল তাদেরকে প্রাধান্য দিচ্ছে, আর ওইখানে র্যাঙ্কিং করলে আপনি ইউটিউবে ভালো র্যাঙ্কিং করতে পারবেন। আবার দেখবেন গুগলে কোনো কিছু সার্চ দিলেও দেখবেন অনেক সময় ওয়েবসাইটের পাশাপাশি ভিডিও দেখায়, ঠিক না? তাহলে আপনি গুগলেও র্যাঙ্কিং করতে পারেন। কথা বুঝাতে পারছি? অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখন আর কাছে ইম্পর্টেন্ট কেন? ওই যে ওয়েবসাইটে যদি আপনি হ্যাঁ দেখাইছি, তাহলে এটা তাই না, তাহলে শেয়ার পর্যন্ত থাকলো, এই হচ্ছে বিষয়। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই একটা অপশন হোম আর হচ্ছে মাই চ্যানেল। মাই চ্যানেল মানে কি, ক্রিয়েট করার সময় কিন্তু একটা চ্যানেল করছিলাম, মনে আছে? আচ্ছা, মাই চ্যানেলে যাই। তাহলে এই হচ্ছে চ্যানেল, সুশানের ছবি দেখাচ্ছে, আর এখানে একটা ভালো একটা ছবি দিবেন। দেখেন আপনি আয়সা যখন দেখবে এখানে ভালো একটা ছবি দেওয়া নাই, ভিডিও নাই, কেউ আয়সা সাবস্ক্রাইব করবে? এখানে আমি এমনিতে একটা টেস্ট ভিডিও দিছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়গুলো। এখন এই জিনিসগুলো একটু চেঞ্জ করবেন, এগুলো তো চেঞ্জ করতেই পারেন। তার মানে এগুলো চেঞ্জ তো করতে পারবেন, এখানে চেঞ্জের অপশনগুলো আছে, এগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনি হোম থেকে মাই চ্যানেল ক্লিক করলে আপনার চ্যানেলে আসবেন, এই জিনিসগুলো পাবেন। অপটিমাইজেশন বিষয়ে পরে বলি, বা এগুলো একটু গুগল করলে পরে পেয়ে যাবেন। জাস্ট এখন দেখি অ্যাডসেন্স এর অ্যাপ্রুভটা কিভাবে করব। আমি ভিডিও অ্যাকাউন্ট খুললাম, ভিডিও আপলোড করলাম, সবকিছু করলাম, ঠিক আছে। এখন ইনকামের প্রসেসটা স্টার্ট করতে হবে না? তাহলে ওটা করতে হবে কিভাবে দেখেন। আমরা এখানে ক্লিক করে দেখেন, এখানে একটা গিয়ার আইকন আছে, সেটিং, এখানে ক্লিক করলাম, করছে? দেন এখানে একটা অপশন আছে যে ভিউ এডিশনাল ফিচার, ঠিক আছে? এখন কিছু কিছু বিষয় আছে, আমার ভিডিওটা বিজ্ঞাপন শো করার জন্য কয়েকটা কাজ করতে হবে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, দেন এখানে মনিটাইজ করতে হবে। কথা বুঝতে পারছেন? মানে ইউটিউবের সাথে একটা পার্টনারশিপ করতে হবে আমাদের। পার্টনারশিপ বলতে কি বোঝায়? একটা কমিটমেন্টে আমাকে যেতে হবে, ঠিক না? তাহলে কমিটমেন্ট করতে হবে। তাহলে প্রথমে কাজটা হচ্ছে ভেরিফাই করব। আপনার মোবাইল আছে না? দেন একটা প্রথম কাজটা শেষ করে নিন, ভেরিফাই। বাংলাদেশে তো আমরা আছি নাকি? ট্যাক্স পাঠাবো নাকি কল পাঠাবো? আপনার মোবাইল নাম্বারটা বলেন। আপনার ফোন নাম্বার মুখস্থ নাই? বুঝতে পারছি। একবার দেখলে মিয়া মুখস্থ হয়ে আচ্ছা, একটা সাবমিট করছি, দেখেন আপনার মোবাইলে একটা এসএমএস আসছে কিনা। যায়। আসে? বলেন নাম্বারটা বলেন। 245 245 ফ্রি 380। দেখেন তো ঠিক আছে কিনা সবগুলা। সাবমিটে ক্লিক করি, ভেরিফাইড হয়েছে? ওকে, দেন আমরা ক্লিক করব কন্টিনিউতে। দেখছেন কত সুন্দর রাইট চিহ্ন দেখাচ্ছে। আপনি ইউটিউবের ভেরিফাইড না করি। আচ্ছা, দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনিটাইজেশনটা ইনেবল করতে হবে। দেখেন ইনেবল বলতে কি, যে এরকম ইনেবল একটা বাটন আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইনেবল দেখাচ্ছে না, তাই না? এখন মনিটাইজ মানে হচ্ছে বিষয়টা এরকম যে আপনার ভিডিওতে যদি বিজ্ঞাপন শো করতে হয়, তাহলে আপনাকে মনিটাইজ করতে হবে। মনিটাইজ অপশনটা আসবে না কেন? ইউটিউব বাংলাদেশের ফ্যাসিলিটি এখনো দেয় নাই, মানে বাংলাদেশে যে বিজ্ঞাপন শো করবেন ওই অপশন দেয় নাই। তাহলে আপনাকে বলতে হবে যে ইউএস বা ইউকে যে কান্ট্রির অ্যাপ্রুভাল আছে, ওই অ্যাপ্রুভালের একটা অ্যাকাউন্ট আপনাকে ধরে দিতে হবে যে আমি ইউএস এর বিজ্ঞাপনগুলো আমাকে শো করো, বা এই দেশ যারা বিজ্ঞাপন দেয় ওইগুলো আমাকে শো করো। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে দেখা দিতে হবে। তাহলে এখানে একটা সেটিংটা কি হবে দেখেন। আমরা আছি বর্তমানে স্ট্যাটাস এন্ড ফিচার।
এখানে দেখেন আর কি আছে, অ্যাডভান্স একটা অপশন আছে না, অ্যাডভান্সে যাই। আপনার কান্ট্রি তো আমরা দিছি, ঠিক আছে, সমস্যা নাই, ভেরিফিকেশনের কাজটা শেষ করে নিলাম। এখানে আপনার কান্ট্রিটা বাংলাদেশ না দিয়ে ইউএস দিয়ে দেন, ইউনাইটেড স্টেট, এবং আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন এই কিওয়ার্ডটা এখানে বসায় দেন। কথা বুঝাতে পারছি? হ্যাঁ, কিওয়ার্ডটা যদি না দেন র্যাঙ্কিং আসতে আপনার একটু সমস্যা হবে। ফানি ভিডিও, একটা কথা বললেই ফানি ভিডিও অ্যানালাইসিস করছেন? একজন ফানি ভিডিওতে টপে উঠে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, এখন আপনিও করতে পারবেন, এটা গ্যারান্টি আছে? আপনি কি ফানি ভিডিও বানাবেন? আপনার কি এরকম জনবল আছে? মাঠে চিন্তা ভাবনা করে নামেন, একজন নাচতেছে বিধা আমারও নাচতে হবে, এটা কোনো কথা না। আচ্ছা, এই হচ্ছে বিষয়গুলো। এই হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকতে পারে এগুলো অ্যাড করবেন, এগুলো হচ্ছে ইন্টারনাল আলাদা এক্সট্রা বিষয়। আমি সেভ করে দিচ্ছি। এই অপশনটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এখন আবার যাচ্ছি স্ট্যাটাস এন্ড ফিচারে। দেখছেন বাবাজি এখন আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। যেহেতু মাঝখানে কান চলে গেছিল, একটু কথা কম বলি, অনেকক্ষণ কথা বলতে পারবেন আর কিছুক্ষণ সময় যাক। তাহলে এই ইনেবল অপশনটা কিন্তু ছিল না, কোথায় করছি মনে আছে? মনে আছে? এখন আমরা ইনেবলটা করি। দেখেন, ইনেবলে ক্লিক করলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার নেট কানেকশন ছিল না। তাহলে আমরা কি করতেছি এখন? এখান থেকে কি করব? ইনেবল দিচ্ছি, ফলো করে আমরা কি করব? গেট স্টার্টেড। জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, চুজ দ্য ভিডিও দ্যাট ইউ ওয়ান্ট টু মনিটাইজ। কথাটা বুঝেন, জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আমরা ইউটিউবে কি পার্টনার প্রোগ্রামে জয়েন করতেছি, তাই তো? সেকেন্ড কাজটা কি হবে? অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করা। তাহলে অ্যাডসেন্সটা কি আমরা বুঝি? অ্যাডসেন্সটা কি? যেখান থেকে আমরা বিজ্ঞাপনগুলো আনবো, তাই তো? আর দেন আমরা মনিটাইজ করবো। মনিটাইজ মানে কি? যে ভিডিওতে আমরা বিজ্ঞাপন শো করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা গ্যাস স্টার্টারে ক্লিক করলাম। এখন কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। আপনি যে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম হচ্ছেন, তাদের কিছু টার্মস এন্ড সার্ভিসের যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো একটু পড়বেন। এগুলো হচ্ছে দলিলনামা, ঠিক আছে? দলিলে আপনি সিগনেচার করতেছেন, এরকম একটা বিষয়। আপনি তাদের এই টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনি মানবেন, ঠিক আছে? দিয়ে দেন আই অ্যাকসেপ্ট। হ্যাঁ, এটা নিয়ে পরে আলোচনা করব। সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমি আপনার জিমেলের অ্যাকাউন্ট অনেকগুলো থাকবে, এটি সমস্যা নাই, বাট অ্যাডসেন্সের অ্যাকাউন্ট এক পিসি থেকে একটি হতে হবে। বুঝে গেছে বিষয়টা? এটা নিয়ে অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো পরে কথা বলবো ক্লাসের বাইরে, মানে অফ টপিকে। ওকে, সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এতক্ষণ যেটা করছিলাম ইউটিউবের অ্যাকাউন্ট, তাহলে এখন সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনটা? যেখান থেকে আমরা বিজ্ঞাপন আনবো, তাহলে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমরা করতে যাচ্ছি। ডাইরেক্ট এখান থেকে অপশন দেখা দিচ্ছে। হ্যাঁ, ইউটিউবের বিজ্ঞাপন শুধু অ্যাডসেন্স থেকে দেখানো যায়, আরো অন্যান্য ওয়ে আছে, আমার তেমন একটা জানি না। ইওর অ্যাকাউন্ট, ইওর ওয়েবসাইট, অর্থাৎ এই যে অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা যেটা আছে, ওইখানে বিজ্ঞাপনগুলো আপনি ইউটিউবে শো করতে পারবেন, এবং ওইখানে বিজ্ঞাপনের কোড দিয়ে আপনি আপনার ওয়েবসাইট যদি থাকে, ওই ওয়েবসাইটও শো করতে পারবেন। সাইন ইন করি। আমার তো আর অ্যাকাউন্ট নাই, তাহলে কি করব? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সাইন ইন দিয়ে দেখি কি করে। আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট আছে, ওটা নিয়ে বানিয়ে নিতে পারে। আমার তো ওয়েবসাইট নাই, দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। এটা কেন নিছে জানেন? আমার তো জিমেল লগইন করা আছে। বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ আমাদের। এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। টাইম জোন কি হবে? +6 ঢাকা। কই আছে দেখেন? ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল। আপনি অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। অ্যাড্রেস গুলো একটু বলেন। অ্যাড্রেস বুঝেন না? হ্যাঁ, আপনাদের মাঝে মধ্যে এমন সব উদ্ভব কথা শুনি, মানে কি বলবো, মানে আর মুখের ভাষা নাই। মানে
তারপরে অরিজিনালটার জন্য লিখতে হবে। আচ্ছা যাই হোক, আপাতত 7 অ্যাপ্লিকেশন নিবে না, না দেওয়া পর্যন্ত। সুন্দর করে তারা কমবে চেষ্টা। ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যদি না দেন, গুগল কিছুদিন পর মানে অ্যাডসেন্স থেকে আপনার একটা চিঠি পাঠাবে ভেরিফিকেশনের জন্য। তাহলে ভুল অ্যাড্রেস দিলে ভুল জায়গায় যাবে, আপনি ভেরিফিকেশন পাবেন না, টাকা কোনোদিন তুলতে পারবেন না, কিছু করতে পারবেন না। ভাই অ্যাড্রেসে সিটি পাঠালে গ্রামীণ কোন দিয়ে হ্যাঁ, গ্রামে যদি না যায়, বেশি অবস্থা খারাপ থাকলে যাবেন। ওই আমরা ঠিক আছে। আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, আপনি এগুলো ঠিক করেন পরে। গ্রাম তো স্তরে কেন আছে? আমি আপাতত এখানে অ্যাড্রেস দিয়ে দিই। নেক্সট না 3 কোনা ইমেল পুকুর পাড়, হ্যাঁ হবিগঞ্জ, 3 কোনা পুকুর পাড়। যেমন এই দোকানের নাম কি? এমএস অনলাইন না? এমএস অনলাইন, অ্যাড্রেস হচ্ছে 3 কোনা আপনি বুঝে নেন কিভাবে কোনটা দিতে হয়, সাইটে চেঞ্জ করে দেয় না। পরবর্তীতে চেঞ্জ করা যায়। টাউন এন্ড সিটি হবিগঞ্জ, হবিগঞ্জ, পোস্টাল কোড 3300। আমার অফিসের নাম দিয়ে দেন, যদি আসে আমার অফিসে নিয়ে যায়। আমরা নেটওয়ার্ক সবুজবাগ, SABUG কনিকো নেটওয়ার্ক, আহমেদ ট্রেডিং কর্পোরেশন, আহমেদ TRADING ট্রেডিং কর্পোরেশন, কেমন লাগে স্পেলিংটা? হাইওয়ে ট্রেডিং কর্পোরেশন, আহমেদ, ঠিক আছে না? ট্রেডিং কর্পোরেশন, বড়াতে ছোট আছে, এগুলো দিয়ে এত ইয়ে করা দরকার নেই, সমানে। হ্যাঁ, 3rd ফ্লোর, ঠিক আছে না? হবিগঞ্জ 3300। আপনার ফোন নাম্বার তো আছে, বলেন ফোন নাম্বারটা বলেন। আমরা দেখো দেখতে পাচ্ছেন এখন কেন আবার আরেকটা? ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আপনার বলার মতো আমার কিছু আর ভাষা নেই। নাম্বারটা দোয়াইতে পারবো। দেখেন নাম্বার কিন্তু ভিডিও রেকর্ড উঠতেছে, বুঝছেন? পরে মানুষ ডিস্টার্ব করবে। তো আমি বলেই দিয়েছি যে সুসেন অনেক সুন্দর একটা ছেলে। ওকে, সাবমিট করে দিলাম কিন্তু। অসংখ্য বুঝতে পারছেন? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ওকে, your AdSense application is being reviewed. You will receive an email about the status of your application song. ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, এখন রিভিউর জন্য রাখছে। যখন হয়ে যাবে আপনাকে দেখাবে যে অলরেডি অ্যাপ্রুভড। কথা বুঝতে পারছেন? আপনার যে জিমেইল আছে না, জিমেইলে গেলে ইনফরমেশনগুলো পাবেন। হ্যাঁ, অ্যাপ্রুভের চিঠি পাঠাবে না, মানে অ্যাপ্রুভ যে হয়েছে ওইটা আর কি। মিনিমাম $10 মতো ইনকাম হইলে পরে তারপর চিঠি পাঠায় তারা। আর $100 হইলে পরে আপনি উইথড্র করতে পারবেন। এটাতে দিছেন? আসে না কেন এখনো ইউটিউব থেকে? পাবলিশ করছেন ওইটা একটা ভিডিও, আর ওইটা এখনো আসে না, আসবে হয়তো একটু পরে আসবে। তো এই কথাটা বুঝতে পারছেন? অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা আমার চ্যানেলে গেলে তো আমার ভিডিওগুলো দেখতে পারতেছি।